শুক্রবারের সকালেই একেবারে তৎপর ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত অভিযান চলে। আজ সকালেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযান শুরু করেন তারা। আজ সকাল হতেই তৎপর ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতির শেকড়ে পৌঁছতে চাইছেন তারা, সেই কারণেই এই তল্লাশি অভিযান। আজ সকালেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছয় ইডি। অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছন ইডির আধিকারিকরা। বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এদিন পৌঁছন ইডির আধিকারিকরা। একদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান, অন্যদিকে সুজিত বসু, মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। পুরো নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতেই যে তদন্ত চলছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই আজকের এই ইডির অভিযান, এমনটাই জানা যাচ্ছে। একদিকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সাত সকালে ইডির হানা, অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই ইডির তল্লাশি চলছে। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযান এখনো চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে যে তদন্ত চলছে তারই নিরিখে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। শুক্রবার সাত সকালেই একেবারে তৎপর ইডির আধিকারিকরা তাঁরা পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায়। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসু, তাঁর দুটি বাড়িতেই ইডি পৌঁছে গিয়েছে সকাল হতেই। অন্যদিকে বিধায়ক তাপস রায় বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান। শুক্রবার সকাল হতেই ইডির হানা। দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই চলছে ইডির তল্লাশি অভিযান। অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি। পুরো নিয়োগ দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতেই তদন্ত অভিযান, তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা গিয়েছে ইতিমধ্যেই বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে রয়েছে ইডি। শুক্রবার সাত সকালে ইডির হানা। সকাল হতেই দিকে দিকে ইডির তল্লাশি অভিযান চলছে। একদিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান, অন্যদিকে রাজ্যের বিধায়ক তাপস রায়, তাঁর বাড়িতেও ইডি পৌঁছে গিয়েছে। সকাল থেকে তল্লাশি অভিযান চলছে এবং পুরো নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে তদন্ত অভিযানে নেমেই এই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধায়ক তাপস রায়ের বাড়ির সেই চত্বর থেকে। দেবরাজের কাছে চলে যাব। দেবরাজ, শুক্রবার সকাল হতেই একেবারে তৎপর ইডি। ও একদিকে যখন স্বামী বিবেকানন্দের জন্মদিন, আজ ভারতীয় এই জাতীয় যুব দিবস, সেই দিনেই আজ সকালবেলা হতেই একেবারে ইডির তৎপরতা চোখে পড়ছে। রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। একদমই, তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমি রয়েছি 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং তুমি জানো যে বরানগরের বিধায়ক হচ্ছে এই তাপস রায় এবং তুমি নভেম্বরে আমরা দেখেছি অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করতে ইডি আধিকারিকরা তারা পুরসভার যে দুর্নীতি সেই দুর্নীতির সামনে আসতেই কিন্তু অপর্ণা মৌলিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বরানগর পৌরসভার কিন্তু চেয়ারপারসন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে এই জিজ্ঞাসাবাদ কিনা সেই নিয়ে একটা জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং গ্রাউন্ড ফ্লোরে তার অফিস এবং সেই অফিসে রীতিমতো তার কন্যা এবং তার স্ত্রী সহ ইডি আধিকারিকদের একটি টিম তারা কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে তল্লাশি অভিযান করছে। একাধারে জিজ্ঞাসাবাদও চলছে এবং টপ ফ্লোরে রয়েছে তাপস রায়ের বাড়ি, সেখানেও তাকে এক প্রকার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই জিজ্ঞাসাবাদ
আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে সরাসরি একেবারে বিধায়ক তাপস রায়ের বাড়ির চত্বর থেকে রয়েছে, তবে কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং দেবরাজ যে ছবি আমাদের দেখাচ্ছিল, একেবারে তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা আজ সকাল হতেই। সেখানে ইডি আমাদের সঙ্গে দেবরাজ রয়েছে সরাসরি। দেবরাজ, কোনো রকম যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে, তবে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার সেখানে রয়েছে। প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি। বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি, তাপস রায়ের বউবাজারের বাড়িতে আজ সকাল হতেই পৌঁছে যায় ইডির আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তের সাপেক্ষে চলছে ইডির অভিযান। প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছে। দেবরাজ, একদমই যেটা প্রথমেই জানাচ্ছিলাম, একদম টপ ফ্লোরে রয়েছে তাপস রায়ের বাড়ি এবং সেখানে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গ্রাউন্ড ফ্লোরে তার অফিস, সেখানে তার অফিস রয়েছে এবং তাকে বিভিন্ন রকমের ব্যাগপত্র আলমারি ঘেটে কার্যত ইডি আধিকারিকদের একটি টিম তাকে সেখানে তল্লাশি হবে, তার স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান করছে। মূলত অপর্ণা মৌলিক এর আগে কিন্তু এই বরানগর পৌরসভার চেয়ারম্যান, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম নভেম্বরে তাকে জিজ্ঞাসাবাদ করতে এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতেই যে এই তাকে জিজ্ঞাসাবাদ কিনা সেই নিয়ে কিন্তু একটা জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তবে এরই পাশাপাশি বলে রাখবো যে প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। একটু আগে আমরা দেখলাম যে ইডি আধিকারিকদের একটি টিম তারা কিন্তু ভেতর দিকে আবারও কিন্তু তাদের আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছেন। না, একেবারেই না। ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে কাউকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখা গেল একজন পুলিশের আধিকারিক তিনি যখন এলেন তার কাছ থেকে সম্পূর্ণ বিবরণ জানতে চাওয়া হলো। কেন্দ্র বিধায়ক তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে এটি। আমাদের সঙ্গে প্রতিনিধি দেবরাজ হালদার রয়েছে। দেবরাজ, কি ছবি? দেখা গেল যে কিছুদিন আগেই যে হাই প্রোফাইল বৈঠক হয়েছিল, একদমই তোমাকে একবারে দেবরাজ, তোমায় একটু থামাবো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনু বাবু, আপনাকে এনকে টিভিতে স্বাগত। আমি তনুশ্রী আপনার সঙ্গে। শান্তনু বাবু, আজ সকাল হতেই আমরা ইডির তৎপরতা চোখে পড়ছে। আমাদের একেবারে সুজিত বসু থেকে শুরু করে তাপস রায়, সুবোধ চক্রবর্তী, সকলের বাড়িতেই তারা পৌঁছে গিয়েছেন। বলছেন পুর নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতেই হয়তো এই তল্লাশি অভিযান। দেখুন, এটা তো আমরা বারবার বলেছি, আমরা জানি 2024 লোকসভা নির্বাচন যত কাছে আসবে তত সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই এর হানা এবং এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হানা আরো বাড়বে। কোনো তদন্ত শুরু হবে না, শুধু সামাজিক সম্মানহানি করা হবে। এবং আমরা দেখেছি যে কিভাবে তৃণমূল ঘনিষ্ঠ লোকেদের বা তৃণমূলের নেতা নেত্রীদের এইভাবে বিব্রত করা হচ্ছে। অন্যদিকে বিজেপির নেতারা যাদের আপাতমস্তক যারা দুর্নীতিতে ডুবে রয়েছে, যাদের নাম সিবিআই এফআইআর এ রয়েছে, যাদের টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে, তাদের বিরুদ্ধে কেশাগ্র স্পর্শ করবে না। এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আমরা জানি, সুতরাং এতে আর নতুন করে কিছু প্রভাব পড়ে না। আর অন্যদিকে তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা, তাদের সততা, তাদের কম্পিটেন্স, সে নিয়েও প্রশ্ন আছে। আমরা দেখি তদন্তের নামে সিবিআই এফআইআর এ নাম থাকা অফিসাররা তদন্ত করতে যাচ্ছে। সুতরাং এগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বশত তৃণমূল বিরোধী বিজেপি পরিচালিত একটা চিত্রনাট্য, সেটা খুব পরিষ্কার মানুষ বুঝতে পারছে। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছে। চলে যাব দেবরাজের কাছে। দেবরাজ, এই মুহূর্তে ছবি জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে তল্লাশি অভিযান কিন্তু এক প্রকার চলছে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে। কার্যত এখনো কিন্তু ম্যারাথন তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ দুটোই এক প্রকার চলছে, কারণ তাপস রায়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অফিস এবং তিনি টপ ফ্লোরে থাকেন এবং গ্রাউন্ড ফ্লোরে ইডি আধিকারিকদের একটি দল যেমন একাধারে তল্লাশি অভিযান করছে, অপরদিকে তাকে কিন্তু উপরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে সূত্র মারফত খবর। এবং এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বরানগর পৌরসভার যিনি চেয়ারপারসন অপর্ণা মৌলিক, তাকে কিন্তু নভেম্বর মাসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার
জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতেই এই জিজ্ঞাসাবাদ কিনা তা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তবে এই যে তদন্ত প্রক্রিয়া, এই যে জিজ্ঞাসাবাদ, এই পুরোটাই কিন্তু পুরসভার যে দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি সেটাকে নিয়েই কিন্তু কার্যত হচ্ছে। তবে তোমাকে বলে রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতিও ছিল, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু আপাতত চ্যাপ্টার ক্লোজ। কারণ সেই মুখবন্দি খামে তদন্তকারী সংস্থা তারা কিন্তু অলরেডি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তদন্ত প্রক্রিয়া শেষ করে তার কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু পাঠিয়ে দিয়েছে। তবে এখন যে দুর্নীতি, এখন যে তদন্ত প্রক্রিয়া চলছে সেটা মূলত পুরসভার দুর্নীতি। সবার জানার সুবিধার্থে এটা বিষয়টা বলে রাখলাম, কারণ এই দুর্নীতি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, এটা শুধুমাত্র কিন্তু পুরসভার যে একাধিক পদে দুর্নীতি হয়েছে, গ্রুপ ডির কর্মচারী, গ্রুপ সি এর কর্মচারী, ড্রাইভার, মজদুর, একাধিক যে পদগুলো ছিল সেই পদগুলো কিন্তু দুর্নীতি হয়েছে। এবং অয়নশীল, আমরা দেখেছি যে অয়নশীলের কিন্তু একটা বিষয় উঠে আসছিল, অয়নশীলের নাম উঠে আসছিল মধ্যস্থতাকারী হিসেবে, এবং সেই অয়নশীলের হাত ধরে অয়নশীলের পাওয়া ডকুমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু একাধিক পুরসভার নাম উঠে আসে। সেখানে বরানগর পুরসভাও নাম উঠে আসে। সেই বরানগর পুরসভার কিন্তু বিধায়ক ছিলেন, বরানগরের বিধায়ক ছিলেন এই তাপস রায়, এবং বরানগর পুরসভার যিনি চেয়ারপারসন ছিলেন অপর্ণা মৌলিক, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই ইডি আধিকারিকরা। তাকে কিন্তু তাকে ম্যারাথন, তাকে জিজ্ঞাসাবাদ, তাকে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে এই তল্লাশি কিনা, এই জিজ্ঞাসাবাদ কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো, 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে কিন্তু ম্যারাথন তল্লাশি করছে, এবং গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তার অফিস এবং টপ ফ্লোরে তার বাড়ি, এবং সেই জায়গা থেকে তাকে তার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ যেমন এক প্রকার করছে, এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। অর্পিতা। দেবরাজ, আমি তো অনুষ্ঠিত তোমার সঙ্গে, আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছেন। যে ছবি দেবরাজ আমাদের দেখাচ্ছিল বউবাজারের ছবি, সেখানে বিধায়ক তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে ছবি আজ সকাল থেকে দেখলাম, একেবারে শুক্রবারের সাত সকালে তৎপরতা ইডির, বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। একদিকে যেমন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে ইডির হানা চলছে, অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে পাশাপাশি সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান এই সুবোধ চক্রবর্তী। পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম তাপস রায়ের ছবি, তাপস রায়ের বাড়িতে ইতিমধ্যে ইডি পৌঁছে গিয়েছেন, এবং বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সকাল হতে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। অপরদিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই পৌঁছে গিয়েছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতেই চলছে এই তল্লাশি অভিযান। আপনারা জানেন, পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই তদন্ত অভিযান বিভিন্ন জায়গায় চলছে। এই মুহূর্তে মামলা চলছে, যার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে, এবং সেই দুর্নীতি মামলার, পুর নিয়োগ দুর্নীতি মামলার শেকড়ে পৌঁছতে চায় ইডি। সেই কারণেই এই তল্লাশি অভিযান, এমনটাই সূত্রের খবর।